গরুর মাংস তো আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, আলু অথবা আলু ছাড়া। আজ শেয়ার করছি কাঁচা পেঁপে দিয়ে গরুর মাংসের ঝোল। বছরের এই সময়টাতে পুরনো গোল আলু খেতে একটু মিষ্টি লাগে, আর নতুন গোল আলু খেতে একটু পানসে লাগে। আশা করি পেঁপে দিয়ে গরুর মাংসের ঝোলের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একটা হাঁড়ি গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল, আর দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিয়েছি 6 থেকে 7টি এলাচ। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করব অন্যান্য মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি নিয়েছি আদা বাটা 4 টেবিল চামচ আর রসুন বাটা 4 টেবিল চামচ। আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিব 3 টেবিল চামচ, আর ঝালটা কিন্তু আপনি আপনার টেস্ট অনুযায়ী কম অথবা বেশি দিবেন। ধনে গুঁড়া দিব 1 টেবিল চামচ। দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী। আরও দিয়ে দিব আস্ত গরম মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি তেজপাতার টুকরো। তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি লবঙ্গ। দেওয়ার পর মশলাটা আরও একটু সময় খুব ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি। উপরে তেল উঠে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। তো উপরে কিন্তু তেল উঠে এসেছে, এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছি 2 কেজি পরিমাণে গরুর মাংস। মাংসগুলো রেগুলার সাইজ করে কেটে নেওয়ার পর খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি কষানো মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে কষানো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে মেশানো হয়ে গেলে আরও দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো সময় অপেক্ষা করব। 10 মিনিট পর আমি মাংসটা একটু নেড়ে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। আর এই পর্যায়ে কিন্তু চুলার তাপ একদম মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে মাংসর মশলাগুলো লেগে যাবে। তো নাড়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো সময় রান্না করে নিব। এই পর্যায়ে কিন্তু মাংসের থেকে পর্যাপ্ত পরিমাপে পানি বের হয়েছে, আর এই পানিটাতেই লো আঁচে মাংসটা আরও 20 মিনিটের মতো সময় রান্না করে নিব। আর এর মাঝে আমি একবার অথবা দুবার মাংসটা নেড়ে দিব, যাতে করে নিচে লেগে না যায়। এভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে 10 মিনিট পর পর নাড়াচাড়া করে আমি 30 মিনিটের মতো সময় মাংসটাকে রান্না করে নিয়েছি। তো মাংসটা কিন্তু প্রায় 60% মতো কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব পেঁপে। এখানে আমি 1 কেজি পরিমাণে কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপেটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তো পেঁপে এখন মাংসের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় কষিয়ে নিব, যাতে করে মাংসটাও আরও সেদ্ধ হয় এবং পেঁপেটাও হাফ সেদ্ধ হয়ে যায়। তো কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ঝোলটা একটু ঘন হয়ে গিয়েছে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো এভাবে আমি মাঝে মাঝে নেড়ে দিয়ে আরো 20 মিনিটের মতো সময় রান্না করে নিব। তো 20 মিনিটের মতো সময় রান্না করে নেয়ার পর কিন্তু পেঁপেটাও হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য পানি।
আর ঝোলের জন্য আমি দিচ্ছি হালকা কুসুম গরম পানি। আজকের গরুর মাংস রান্না করব পেঁপে দিয়ে ঝোল, তাই ঝোলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। তো আপনারা যদি একটু মাখা মাখা ঝোল রাখতে চান সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা মানে পানির পরিমাণটা একটু কম দিবেন। তো এভাবে ঝোল দেওয়ার পর আমি আরও কিছুটা সময় রান্না করে নিয়েছি, প্রায় 15 মিনিটের মতো। তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ 7 থেকে 8টি। কাঁচামরিচটা দিচ্ছি ফ্লেভারের জন্য। দিয়ে আরও 10 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি। তো পেঁপে আর গরুর মাংস দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। পেঁপে দিয়ে গরুর মাংসের এই মজাদার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। তো আবারও চলে আসব নতুন কোনো একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।